ওয়াও, শাকিব খানের আপকামিং মুভি প্রিন্সের টিজার রিলিজ হয়েছে। তবে আসল প্রশ্ন হচ্ছে এই টিজারটা দর্শকদের মাঝে কতটা ব্লাশ করতে পেরেছে। শাকিব খানের লুক থেকে শুরু করে প্রতিটা ক্যারেক্টারের লুক, ডিজাইন, ব্যাকগ্রাউন্ড মিউজিক, লোকেশন সবকিছু মিলিয়ে এই টিজারটা কি সত্যি দর্শকদের মনে জায়গা করে নিতে পেরেছে নাকি দর্শকদের একটু হতাশ করেছে? আমরা সবকিছু নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে, তাহলে চলো শুরু করা যাক। আচ্ছা ওয়েট, তার আগে আপনারা কমেন্টে জানিয়ে দিবেন যে এই টিজারটা 10-এর মধ্যে কত দিবেন। হ্যালো মিষ্টি বন্ধুরা, দেখেন ঈদ মানে হচ্ছে আনন্দ, আর ঈদের আনন্দের একটা বড় অংশ হচ্ছে বাংলা সিনেমা। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। আর বাংলা সিনেমার কথা বললেই প্রথমেই যেই নামটা আসে সেটা হলো শাকিব খান। আবে থাম। ঈদে আসলেই দর্শকরা অপেক্ষা করে থাকে এই ঈদের শাকিব খানের কোন সিনেমা আসছে আর এই সিনেমাটা কেমন হবে। বাংলাদেশের সারা বছর সিনেমা নিয়ে এতটা উত্তেজনা দেখা না গেলেও ঈদের সময়টা কিন্তু একেবারেই আলাদা। যেহেতু এবারের ঈদে শাকিব খানের প্রিন্স মুভিটা রিলিজ হবার কথা, তাই সবাই অপেক্ষা করছিল কখন এই সিনেমার টিজার ট্রেলার বা পোস্টার বের হবে। অবশেষে প্রিন্স মুভির টিজার রিলিজ হয়ে গেছে। পুরো টিজারটা কেমন হয়েছে সেটা বলবো, আগে কথা বলি শাকিব খানকে নিয়ে। ভাইরে ভাই, এই মুভিতে শাকিব খানের যে লুক দেখানো হয়েছে সত্যি বলতে পুরো একটা কিং ভাইব দিচ্ছে। প্রতিটা সিন তাকে দেখানোর সময় একটা করে আলাদা গ্যাংস্টার ভাইব পাওয়া যাচ্ছে। শাকিব খানের যে নতুন ফেসটা আমরা দেখি সেটাকে অনেকেই শাকিব খান 2.0 বলে। সেই ফেজে তার প্রায় প্রতিটা সিনেমাতেই কিন্তু আলাদা আলাদা লুক আর ক্যারেক্টার দেখা যাচ্ছে। প্রিন্স মুভিতেও ঠিক সেরকমই একটা রয়্যাল গ্যাংস্টার ভাইব দেখা যাচ্ছে। টিজারে তার একটা ডায়লগ রাখা হয়েছে যেটা বেশ বেশ ভালো লেগেছে আমার সাথে যে ধান্দা করবে তার জন্য মিষ্টি, আমার সাথে যে ধান্দা করবে তার জন্য মিষ্টি, আমার শত্রুর সাথে যে ধান্দা করবে তার জন্য বুলেটের বৃষ্টি, আর আমার শত্রুর সঙ্গে যে ধান্দা করবে তার জন্য বুলেটের বৃষ্টি। তবে আমার কাছে টিজারের বেস্ট পার্ট ভালো লেগেছে যখন পিয়ানো মিউজিকটা বাজে, সেই মুহূর্তটা সত্যি ভালো লেগেছে। কিন্তু সমস্যা হলো শাকিব খানের লুক, ডায়লগ, অ্যাটিটিউড সবকিছুতেই আমি সন্তুষ্ট হলেও টিজারে আমাকে খুব একটা ইম্প্যাক্ট ফেলতে পারেনি। সত্যি বলতে একটু হতাশ হয়েছি। টিজারটা দেখার পরে মনে হয়েছে শাকিব খান আগে যেরকম সিনেমা করতেন সেই পুরনো স্টাইলের টিজারের মতনই অনেকটা লেগেছে। এক কথায় বলতে গেলে তুফান মুভির টিজারটা যেরকম হাইপ তৈরি করতে পেরেছিল, প্রিন্সের এই টিজারটা সেই লেভেলের ইম্প্যাক্ট ফেলতে পারেনি। হ্যাঁ, এটা সত্যি প্রিন্স মুভির বাজেট ভালো এবং অনেক জায়গায় ভিজুয়ালাইজেশন চোখে পড়ার মতো, কিন্তু একটা টিজার বা সিনেমার ব্যাকগ্রাউন্ড মিউজিক কতটা গুরুত্বপূর্ণ সেটা বুঝতে হলে তুফানের মতো টিজার আরেকবার দেখলেই বোঝা যাবে। কারণ সঠিক জায়গায় সঠিক মিউজিক প্লেসমেন্ট একটা ভিজুয়ালকে অনেক গুণ শক্তিশালী করে দেয়। টিজারের প্রতিটা ক্যারেক্টার লুক অবশ্যই ভালো লেগেছে। শাকিব খান, তাসনিয়া ফারিন কিংবা ভিলেন সবাইকেই ভালো লেগেছিল। কিন্তু শুধু ভালো ভিজুয়াল থাকলেই হয় না, সঠিক টিজার কাট, মিউজিক এবং সাউন্ড ডিজাইন খুব গুরুত্বপূর্ণ। আরেকটা জিনিস যেটা একটু বেশি চোখে লেগেছে সেটা হলো ভিএফএক্স। বিশ্বাস করেন এখন অনেক কন্টেন্ট ক্রিয়েটররা তাদের ইউটিউবের ভিডিও দেখেও এর থেকে ভালো ভিএফএক্স ব্যবহার করেছে। আমার মনে হয় প্রিন্সের মেকার্সদেরকে এই জিনিসটার দিকে একটু বেশি ফোকাস করা উচিত। যেহেতু সিনেমা রিলিজ হবার আগে এখনো কিছু একটা সময় রয়েছে, তাই এইগুলোর দিক কিন্তু ঠিক করলে সিনেমাটা ভালো হতে পারে। সবশেষে একটাই কথা বলবো, মিউজিক ছাড়া ভাইব আসে না। একটা শক্তিশালী মিউজিক একটা ভিজুয়ালকে ঠিক কোন লেভেলে নিয়ে যেতে পারে সেটা যারা ফিল্ম মেকিং বুঝে তারা খুব ভালো করেই জানে। তাহলে বন্ধুরা আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। বাই বাই।